২২ বছর পর কান চলচ্চিত্র উৎসবে ফিরেই সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতলেন ইরানের নিষিদ্ধ পরিচালক জাফর পানাহি। নির্বাসনে থাকা অবস্থায় গোপনে নির্মিত সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে প্রথমবারের মতো কানে পুরস্কার জিতে ইতিহাস গড়ল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। ফ্রান্সের কান শহরে ১৩ মে শুরু হয় বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। শনিবার পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত হয় এর সমাপনী অনুষ্ঠান। এবছর বাংলাদেশ থেকে কান উৎসবে গেছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। প্রথমবারের মতো অংশ নিয়েই ইতিহাস রচনা করেছেন তরুণ নির্মাতা আদনান আল রাজীব। তার ১৫ মিনিটের এই সিনেমাটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে। মোট ৪,৭৮১টি সিনেমার মধ্যে আদনান রাজীবের আলীকে সেরা নির্বাচিত করেন বিচারকরা। এদিকে ২২ বছর পর প্রথমবারের মতো কান উৎসবে অংশ নিয়েই বাজিমাত করেছেন ইরানের বর্ষিয়ান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। তার নতুন রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টের জন্য উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দ্য অর জিতেছেন ৬৪ বছর বয়সী এই নিষিদ্ধ নির্মাতা। এ বছর জুরিদের নির্বাচিত সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে নরওয়ের পরিচালক ইয়েকিম ত্রিয়ার সেন্টিমেন্টাল ভ্যালু। এছাড়া লিটল সিস্টার সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন ফরাসি অভিনেত্রী নাদিয়া মেলিতি। দ্য সিক্রেট এজেন্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ওয়ানার মাউরা। ডিরেক্টরস ফোর্টনাইটের পিপলস চয়েস বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ইরাকি পরিচালক হাসান হাদির দ্য প্রেসিডেন্টস কেক। দ্য সিক্রেট এজেন্টের জন্য সেরা পরিচালকের পুরস্কারটি গেছে ব্রাজিলের ক্লেভার মেন্ডোর্সে ফিলের হাতে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।